বন্ধুরা এই মুহূর্তে রয়েছি বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের গোশালার সামনে। তো অনেকে আসলে গোশালা দেখতে চান বা গোশালায় আসলে কি পরিমাণ গরু উঠেছে তো সেই বিষয়ে অনেকে দেখতে চান। তো আজকে হচ্ছে মূলত আপনাদেরকে এই গোশালায় কি পরিমাণ গরু উঠেছে বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের যে বাৎসরিক কোরস রয়েছে 2025 উপলক্ষে, তো সেটা হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো গোশালা দিয়ে প্রবেশের পর দুটি সাইড যেটা ডান পাশের অংশ এবং একটা হচ্ছে বাম পাশের অংশ। তো প্রথম হচ্ছে আমরা বাম পাশ থেকে শুরু করি, বাম পাশ থেকে দেখি হচ্ছে আমরা ডান পাশ দিয়ে আমরা বের হয়ে যাব। তো চলুন আগে হচ্ছে আমরা বাম পাশ দিয়ে হচ্ছে আমরা আগে দেখি যে বাম পাশে আমাদের কি কি গরু রয়েছে বা কি পরিমাণ গরু বাম পাশে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাম সাইডের অংশ এবং এই বাম পাশে কিন্তু মোটামুটি বড় বড় সাইজের গরু কিন্তু এই বাম পাশে উঠেছে। এই বাম পাশে যে গরুগুলো রয়েছে এই গরুগুলোর সাইজ কিন্তু মোটামুটি বেশ বড় সাইজের গরু এবং এর থেকে কিন্তু আরো বড় সাইজের গরু কিন্তু এখানে রয়েছে। সেটা হচ্ছে ডান পাশে রয়েছে। তো সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমরা এই বাম পাশে যে গরুগুলো রয়েছে আজকে 3টা থেকে যাও, আমি এখন ডিসিশন বাবা কিছু বললেন না, বললেন বাবা আজকে রাত্রে থাকেন, রাতটা থাকলেন। এবার যখন রাত শেষ হয়ে গেছে কেবলা জান হুজুর নিশি রাত্রে হুজুর নিজেই মাইকের মধ্যে ডাক দিয়েছে আল্লাহ ইয়া রহমান অনেক গরু রয়েছে। তো এই বাম পাশে কিন্তু অনেক গরু রয়েছে, এই সাইডের গরুগুলো কিন্তু গরুগুলো দেখতে চান মানে ওরশরীফ উপলক্ষে গোশালায় কি পরিমাণ গরু এসেছে, তো যারা দেখতে চান তারা অবশ্যই কিন্তু ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ বিশ্ব ওরশরীফ 2025 উপলক্ষে গোশালায় কিন্তু এই গরুগুলো উঠেছে। এটা হচ্ছে মূলত বাম পাশের অংশ। চলেন এখন হচ্ছে আমরা গেট দিয়ে ঢোকার পরে ডানের যে অংশ রয়েছে তো চলুন এখন হচ্ছে আমরা এখান দিয়ে ঢুকে আমরা সরাসরি ওই সামনে দিয়ে বের হবো। তো এটা হচ্ছে গেট দিয়ে ঢোকার পরে বামে যে অংশটা এটা হচ্ছে সেই বাম সাইডের অংশ এবং বাম সাইডে হচ্ছে কিন্তু এই গরুগুলো উঠেছে এবং বাম পাশের সামনের সাইড দিয়ে কিন্তু বেশ বড় কয়েকটি গরু রয়েছে। তো যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন এখন আমরা গেট দিয়ে ঢোকার পরে যে ডানের যে অংশটা রয়েছে আমরা এখন হচ্ছে আপনাদেরকে সেই অংশটা দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে গেট দিয়ে ঢোকার পরে এটা হচ্ছে গেট মানে গেট দিয়ে ঢোকার পরে হচ্ছে ভেতরের সাইড। তো আমি আপনাদের যতক্ষণ এই পাশের গরুগুলো কিন্তু দেখিয়েছি, এখন হচ্ছে ঠিক এই সাইডে যে গরুগুলো রয়েছে আপনাদেরকে সেই গরুগুলো দেখানোর চেষ্টা করবো। তো এখানে কিন্তু বেশ বড় বড় কিছু গরু রয়েছে। প্রথমে চলো আপনাদেরকে সেই বড় বড় গরু যেগুলো রয়েছে সেই বড় গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এরপর হচ্ছে আমরা এটার পেছনে আরো যেসব গরু রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এই গরুগুলো কিন্তু সেখানকার যারা আশেকান জাকিরান রয়েছেন বা অনেকে আসলে মানত থাকে, তো সেই তাই ধারাবাহিকতায় এই গরুগুলো কিন্তু তারা কিন্তু এখানে নজরানা হিসেবে দিয়েছে।
তো প্রথম লাইনের এই গরুগুলো কিন্তু হচ্ছে বড় গরু এখানকার। এই যে বড় গরুর পিছনে কিন্তু আরো অনেক গরু রয়েছে, আপনাদেরকে সেই গরুগুলো দেখানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু আসলে অনেক মানুষ এসেছে যে এই যে কি কি গরু উঠেছে এই নজরানা হিসেবে সেই গরুগুলো দেখার জন্য কিন্তু এখানে আসলে অনেক মানুষ এসেছে। তো যাই হোক, বড় গরু দেখানোর শেষে এখন হচ্ছে আমরা আপনাদেরকে এই গরুগুলোর পেছনের সারিতে আরো যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো যাই হোক, এই যে হচ্ছে এই বড় বড় যে গরু রয়েছে, তো সেই গরুগুলোর পেছনের গরু। তো এই অংশে কিন্তু ছোট ছোট গরু রয়েছে, মানে এগুলো হচ্ছে বলতে পারেন বাছুর। এই গরুগুলো কিন্তু এই পাশে রাখা হয়েছে। নামাজের জন্য যেভাবে তাগিদ দিচ্ছে, যেভাবে কথা বলছে আপনি রাত করবেন তাদেরকেও, সেই নামাজের প্রতি আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার একবার দোকানদারের কাছে যাওয়া বলতেছে দোকানদার। তো এই অংশে এই গরুগুলো কিন্তু ছোট সাইজের গরু, মানে এগুলো হচ্ছে বাছুর বলতে বলা যায়। তো এই গরুগুলো কিন্তু হচ্ছে আবার এখানকার যারা যারা আসেন দূর দূরান্ত থেকে, তাদেরকে কিন্তু এই গরুগুলো কিন্তু খাওয়ানো হয়। তো আসলে এখানকার যে কোরবানির শালা রয়েছে সেখানে কিন্তু আসলে যাওয়া যায় না, মানে সেখানে আসলে যাওয়া যায় কিন্তু আসলে সেখানে যে গরু যে প্রসেস করা যে ভিডিওটা সেটা যদি দেখায় তাহলে সেটা হচ্ছে ফেসবুক বা ইউটিউবের কমিউনিটির বিরুদ্ধে যায়। সেই কারণে কিন্তু আসলে কোরবানির শালার যে ভেতরের চিত্র, যে গরু বানানো বা সেটাকে প্রসেস করা, সেটা কিন্তু আসলে দেখানো সম্ভব না। তো সেটা হচ্ছে পরবর্তীতে কোনো এক সময় আপনাদেরকে যখন হচ্ছে ওরস থাকে না সেই কোনো এক সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসলে ওরসের ভিতরে কিন্তু সেই জায়গাগুলো দেখানো সম্ভব না, কারণ সেখানে হচ্ছে আপনারা জানেন যে ফেসবুক কমিউনিটির বিরুদ্ধে কিন্তু যায়, সেখানে যাই কাজগুলো করা হয়। তো যাই হোক, এই হচ্ছে গোশালার ভেতরকার চিত্র বিশ্ব ওরস শরীফ 2025 উপলক্ষে যে এই গরুগুলা কিন্তু নজরানা হিসাবে কিন্তু এখানে উঠেছে, এবং এখানে কিন্তু এবারে কিন্তু কোনো উট এখানে উঠেনি আমরা দেখতে পেরেছি। এবার কিন্তু কোনো উট, যে কোনো মহিষ বা অন্যান্য কোনো কিছু কিন্তু এবার কিন্তু উঠেনি। এবার কিন্তু মূলত হচ্ছে এই যে গরুগুলো রয়েছে এই গরুগুলো কিন্তু বিশ্ব ওরস শরীফ 2025 কিন্তু বিশ্ব জাতীয় দরবার শরীফে কিন্তু নজরানা হিসাবে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে গোশালার সর্বশেষ চিত্র, এবং আপনারা জানেন আজকে হচ্ছে তৃতীয় দিন এবং আগামীকাল চতুর্থ দিন, মানে এই দরবার শরীফের বিশ্ব ওরস কিন্তু আগামীকাল শেষ হবে। তো যাই হোক, এটা হচ্ছে গোশালা থেকে, যাই হোক এটা হচ্ছে গোশালা থেকে সর্বশেষ চিত্র। তো আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যারা আসলে গোশালার ভিডিও দেখতে চান তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো এবং আপনি কোথা থেকে দেখছেন এবং সেটি কিন্তু অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা গোশালা থেকে বের হয়ে যাচ্ছি।